চড়াই, আর একদিকে বলছে চড়া, মানে রাধারানীর নাম রায় তো চড়া। নইলে প্রাণে বাঁচবে না রায়, চড়াই চড়াই, নইলে প্রাণে বাঁচবে না রায়, চড়াই চড়াই, নইলে প্রাণে বাঁচবে না রায়, চড়াই চড়াই। সুবল যখন বাছুরি কোলে চড়াই চড়াই বলছে, তখন জটিলা জাগছে। দুপুরবেলা তো একটু ঘুমিয়েছিল। কেরে কেরে এই কুটিলা, আমাদের রাধারানীকে চড়াই চড়াই বলে কে ডাকছে বলতো? বোধহয় চোর এসেছে। আর যেই বলেছে চোর 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 চোর, সুবল তখন বাছুরিটা কোলে নিয়ে বলছে মা গো, আমি চোরে নহি, চোরে নই, আমি চোরে নই, উলুধ্বনি রাই ধনির ভাই হই, চোর নই, চোর নই। মানে আমাদের রাধারানীর ভাই। ও আমার সুবল, তাহারে সুবল, এই দুপুর বেলায় আমার বাড়িতে কেন রে? মানে মায়েরা, জটিলার সবচেয়ে রাগ এই রাখাল ছেলেগুলোর উপর। এই রাখাল ছেলেগুলো যত নষ্টের করা। এই সুবল, এই দুপুর বেলায় আমার দরজায় কেন এসেছিস? সুবল তো জটিলাকে দেখে ভয়ে থরথর করে কাঁপছে। মা মা, আমি কেন এসেছি জানো মা? আমার এই বাছুরিটা বনে হারিয়ে গিয়েছিল তো, তাই বাছুরি খুঁজতে খুঁজতে তোমার দরজায় এলাম। এই ধবলির লাগি বনে শ্যামলী কাঁদছে। দেখুন এখানে বাছুরিটার নাম বলছে ধবলি, আর বাছুরির মাটা হচ্ছে শ্যামলী। কিন্তু তত্ত্বে বলছে বাছুরি ধবলি হচ্ছে রাধারানী, শ্যামলী হচ্ছে আমার গোবিন্দ। তাহলে ধবলির জন্য শ্যামলী কাঁদছে। ও তা বাছুরটাকে আমার দরজায় পেলি? বলে না মা, তবে আমার দরজায় কেন এলি দুপুর বেলায়? সুবল বলছে কেন এসেছি জানো মা? বনে বনে ঘুরে ঘুরে না বড্ড পিপাসা পেয়ে গেছে তো, তাই একটু জল খাবো বলে রাধারানীর ঘরে এসেছি। আরে এটা তো আমার বোনের বাড়ি, আমার তো আত্মীয় বাড়ি। পানীয় পিয়াসে মোর বাত নাহি ফুরত, পানীয় পিয়াসে মোর বাত নাহি ফুরত, জীবন করত কি জানে গো, পিপাসা পেয়েছে, পিপাসা পেয়েছে, এই বনে বনে ঘুরে ঘুরে পিপাসা পেয়েছে, বনে বনে ঘুরে ঘুরে পিপাসা পেয়েছে। জলে দাও জলে দাও, ও মা জলে দাও জলে দাও, জল দাও জল দাও, পরাণে বাঁচাও, জলে দাও জলে দাও। জল দাও জল দাও। ওহো, জল খাবি? শুধু জল কেন, তোকে মিষ্টি মুখ করাবো। নারকেলের নাড়ু আছে, ক্ষীরের নাড়ু আছে, ওই যে রান্নাঘরে বৌমা আছে, যা যা বৌমার কাছে জল চেয়ে খেয়ে নে। তুই তো আমার কুটুমের ছেলে রে, তুই তো রাধারানীর ভাই, আমার আত্মীয়। এবার সুবল কিন্তু মায়েরা একটা কথা মাথায় রাখবেন, ওই যোগ মায়ারূপী বাছুরি দেখে কিন্তু সুবল কোল থেকে নামাচ্ছে না। এই বাছুরিটার কিন্তু সুবল সংবাদে কাজ আছে, এটা তো যোগ মায়া। যোগ মায়াকে ছেড়ে দিলেই কিন্তু লীলা ভ্রষ্ট হয়ে যাবে। তাই সুবল বাছুরটা নিয়ে যখন যেতে যাবে, জটিলা হাতটা ধরে, যাই সুবল শোন, একটা কথা মনে রাখবি, বৌমার কাছে জল চাইবি, খাবি, বিশ্রাম নিবি, কোনো বাধা নেই, কিন্তু জল খাও জল ভরো, তাহে নাহি মানা। ওরে জল খাও জল ভরো, তাহে নাহি মানা। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। কিন্তু কালাকেষ্টর নাম যেন বধুরে বলো না, তুমি বলো না হে, নাম যেন তার বলো না হে, বলে নাম শুনে তার রইতে না রে, নাম যেন তার বলো না হে। একদম নন্দের বেটা কেষ্টর নাম রাধারানীর কাছে বলবি না। তা সুবল খোঁচা দিচ্ছে, ওমা ওমা ওমা, যদি ভুলে বলে ফেলি? আরে ভুলে বলে ফেললে কি হবে জানিস? রাধারানী যদি একবার নন্দের ছেলেটার নাম শোনে, গায়ে জ্বর এসে যায়, কাজকর্ম করে না, ঘরে মন বসে না, পাগল পাগল ভাব। তখন সুবল বলছে না না, কেষ্টার নাম নেবো কেন?
তোমরা তো কালী ভক্ত, আমি শ্যামা মায়ের নাম নেব, বলবো শ্যামা মার শ্যামা মা, বলবো শ্যামামার শ্যামামা, শ্যামামার শ্যামামা, শ্যামামার শ্যামামা। আমরা শ্যামের শ্যামামার, শ্যামামার শ্যামামার আমরা। শ্যামের শ্যামামার, শ্যামামার শ্যামামা। আচ্ছা মায়েরা, কথাটা বারবার বললে কি উচ্চারণ হবে? শ্যামামার 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 শ্যাম আমার, আমরা শ্যামের শ্যাম আমার, শ্যামামার শ্যামামার। আমরা শ্যামের শ্যামামার, শ্যামামার শ্যামামা। বাবা যা যা যা, তুই কালীর নাম নিয়েছিস, তখন তোর আশা পূর্ণ হবে। সুবলকে বিদায় করলো, সুবল এবার রান্নাঘরে যাচ্ছে। এবার রাধারানী কি করছে মা? রন্ধন করছে। রাধারানী রান্নাঘরে রান্না করছে। যেই দরজায় সুবলকে দেখেছে, রাধারানীর কি আনন্দ! ওরে এসো রে সুবল পরাণের ভাই, এ কি অপরূপ দেখা। ওরে তোরে সুবলে পরাণের ভাই, কি অপরূপ দেখা। এসো রে সুবল পরাণের ভাই, এ কি অপরূপ দেখা। পরাণের ভাই, কি অপরূপ দেখা। ওরে বলো দেখি মনে, ওই বলো দেখি মনে, আজয়ে বলে কেমনে তোমার মরম সখা হে, তোমার মরম সখা। ওরা মরণে কি বলে আজয়ে কেমনে তোমার মরম সখা, তোমার মরম সখা। আমায় কুশলে বলে ভাই, বলে বলে ভাই, ওরে বলে রে সুবল কুশলে বলে ভাই। বলে সুবলে কুশলে বলে ভাই। আমার বনমালী বনে কেমনে আছে, বলে রে সুবল কুশলে বলে ভাই। বলে বলে আজয়ে কেমনে বলে সুবলে কুশলে বলে ভাই। রাধারানীর কি আনন্দ! সুবল এসেছে, একেবারে সুবলকে জড়িয়ে ধরেছে। কেন ধরবে না মা? এটা আমার মায়েরা বাবা ভালো বুঝবে। দেখবেন মায়েরা যখন শ্বশুর বাড়িতে থাকে, কি গো মা, যদি বাপের বাড়ির কোনো লোক এসে যায় শ্বশুর বাড়িতে, মায়েদের কত আনন্দ হয়, হয় না? যদি বাবা দাদা আসে, ভাই আসে, মায়েদের কি আনন্দ শ্বশুর বাড়িতে থাকাকালীন। এমনকি যদি পাড়ার কোনো লোক, গ্রামের কোনো লোক আসে, তবু মায়েরা খুব আনন্দ পায়। আর বিশেষ করে পাশাপাশি যাদের গ্রামে বিয়ে হয়, দেখবেন বাপের বাড়ির গ্রাম থেকে যদি একটা ষাঁড় চড়তে চড়তে যদি আপনার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসে, মায়েরা কত আনন্দ পায়। এই জানিস ওই ষাঁড়টা আমার বাবার বাড়ির লোক। বলে না? এমনকি আমাদের এক কাকিমা আছে মা, কাকিমার বাপের বাড়ি পাশের গ্রামে। বাপের বাড়িতে একটা কুকুর, তাদের বাপের বাড়িতে কালো রঙের কুকুরটা মাটির হাঁড়ির ভাত খেয়ে নিয়েছিল। সেই কুকুরটা পর্যন্ত শ্বশুর বাড়ির গ্রামে এসছে, কি আনন্দ! ওই দেখ ওই কুকুরটা আমার বাবার বাড়ি, আমার বাবার বাড়িতে হাঁড়ি খেয়েছিল একদিন। তা মায়েদের এটা আনন্দ, বাপের বাড়ির কোনো দেখলে, কাউকে দেখলে খুব আনন্দ পায়। তার রাধারানী কি করেছে? সুবলকে জড়িয়ে ধরেছে। সুবল, দুপুর বেলায় এলি, আমার বনমালী বনে কেমন আছে বল। সুবল বলছে, রাধে ওসব কথা বাদ দে, আমার চোখগুলো জ্বালা করছে যে। বলে কেন? আরে এটা কোনো রান্না হলো? সবাই কত সুন্দর সুন্দর রান্নাঘর বানায়, কিচেন বানাচ্ছে এখনকার দিনে, যেটাকে মায়েরা কিচেন বলে, পরিষ্কার চকচকে রান্নাঘর। আর তুই এমন রান্নাঘর করেছিস যে সমস্ত ঘরটাতে একেবারে কাঠের ধোঁয়াতে চোখ জ্বলে গেল। রাধারানী বলছে, সুবল, এই ঘরটা ধোঁ করে রেখেছি কেন জানিস? এটাও আমার কৃষ্ণ প্রেম, এটাও কৃষ্ণ প্রেম। যখনই গোবিন্দের লাগি আমার কান্না পাই, আর যদি আমি কাঁদি, তখন ননদিনী এসে বলে, বৌদি তুমি কি কৃষ্ণের জন্য কাঁদছ? তাই আমি ননদীর চোখে ধুলো দেবার জন্য উনুনে ভিজে ভিজে কাঠগুলোকে ভরে দিই। আর ভিজে কাঠ উনুনে দিলে কি হবে মা? ধোঁয়া হবে। আমি ধোঁয়ার ছলনা করে করে কাঁদি। বাবা, তখন ননদিনী আসে, কি গো বৌদি, ঘরে কি শুকনো কাঠ ছিল না, যত ভিজে কাঠগুলোকে উনুনে দিয়েছে? তখন রাধারানী বলছে, আমি কি বলি জানিস? ওরে সুবল, ওরে ননদী, বৃন্দাবনে শুকনো বলতে কেউ নেই, সবাই কৃষ্ণ প্রেমে ভিজে আছে। শুকনো বলতে কেবল তোরা দুজন, মা আর মেয়ে। এবারে তোদের কেহ জ্বালাবো,
তোদেরকেও জ্বালাবো। আয় বলে হতো আমারে তোমার রঙের বেশভূষা দেহ তোই আমারে তোমার রঙের বেশভূষা দেহ তো আমারে আয় রাধে, আবার ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে। ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে আয় রাধে, তোর ওই শাড়িটা আমাকে দে, আমি পরে থাকবো। আর আমার এই ধুতি পিত ধরা পরে তুই সুবল সেজে কৃষ্ণ দর্শন করে আয়। আমি বধূ হব, আমি আজ বধূ হব। বধূ হব জটিল আমার বধূ হবে জটিল আমার বধূ হব জটিল আমার বধূ হব। জটিল আমার বধূ হবে আসিয়া সুবল কহে নবীনা কিশোরে। সুবল কহে নবীনা কিশোরী রাধারানী বলছে সুবল, আজকে আমি বুঝতে পারলাম ওই চতুরের চূড়ামণির সঙ্গ করা তোর কত সার্থক হয়েছে। তাহলে যার সঙ্গ করিস সেও চতুর আর তুইও চতুর। বাবা চতুর তো তারাই গো যারা রাধা কৃষ্ণ মেলাতে পারে, যারা রাধা কৃষ্ণ প্রেম রসে মজতে পারে। হরিব আপনাদের নীলা হরিবাসর অনেক বড় আসর বাবা, জয় রাধে। এইটা নিয়ে বোধহয় আমার 8 থেকে 9 বার আসা হলো। অনেক বড়, অনেক ভক্ত সমাগম হয়। তা এই আসরে আমি দেখেছি অনেক গ্রামের কীর্তন কমিটির দাদা ভাইরা আসেন। তা চতুর কারা জানেন মা? একটা কথা মনে রাখবেন, যারা কষ্ট করে চাঁদা আদায় করে এইভাবে হরিসভার আয়োজন করে গ্রামে গ্রামে, যারা ভক্তদিকে আহ্বান করে, কিসের জন্য? কোনো অর্কেস্ট্রা নয়, কোনো ফাংশন নয়, কোনো আজে বাজে অনুষ্ঠান নয়, রাধা গোবিন্দ মিলা লীলাযজ্ঞ নামযজ্ঞের যারা আয়োজন করে জগৎ সংসারে, তারাই হলো চতুর। হরিব যারা ভক্তদিকে নিয়ে এসে একটু ভাগবত কথা কৃষ্ণ কথার আয়োজন করে, তারাই হলো চতুর। তাহলে এখানে সুবলকে চতুর বলল কেন? না রাধা কৃষ্ণ মেলাতে পারে। আয় রাধে, তাহলে আয়, তোর শাড়িটা আমাকে দে, আমি আজকে রাধা সাজবো। আর তুই আমার ধুতি পিত ধরা চূড়া এইরকম ভাবে সেজে তুই গোবিন্দ দর্শন করে আয়। রাধারানী আবার কেঁদে ফেললেন। সত্যি রে সুবল, আজকে বুঝতে পারছি চতুরের সঙ্গ করা তোর কতটা সার্থক। রাধারানী কি করলো মা? অঙ্গের শাড়িটা খুলে এবার সুবলকে পরিয়ে দিচ্ছে। জয় রাধে, উলুধ্বনি দেবে। পরিবারে তরে শাড়ি দিল জড়িয়া, ওই পরিবার শাড়ি দিল জড়িয়া ওই পরিদলে তোরে সারি দিল জড়িয়া পরিবারে তরে শাড়ি দিল জড়িয়া ওই পরিবারে তোরে সারি দিল জড়িয়া পরিবারে তরে শাড়ি দিল জড়িয়া এইবার রাধারানীকে সুবলকে শাড়ি পরিয়ে দিল। এবার নিজে সুবলের ধুতিটাকে পরে নিয়েছে। সুবল সাজবে, আবার কোটিতে বাঁধিল ধুতি যতন করিয়া। আর কোটিতে বাঁধিল ধুতি উলুধ্বনি। করিয়া আমার কোটিতে বাঁধিল ধুতি যতন করিয়া। ওই কোটিতে বাঁধিল ধুতি যতন করিয়া আর কোটিতে বাঁধিল ধুতি যতন করিয়া বলে সাজলো ধনী, সাজিল ধনী সুবল বেশে সাজলো ধনী। বেশে সাজল ধরে উন্মত্ত অভিসারে সুবল বেশে সাজলো ধনী। উন্মত্তই অভিসারে আমার প্রেমানন্দে বাহু তুলে হরিব। সাজিল ধনী প্রেমানন্দে বাহু তুলে সাজিল ধনী সুবল বেশে সাজিল ধনী আচ্ছা, বসনগুলো বদলালাম। রাধারানীর শাড়িটা সুবল পরলো, সুবলের ধুতিটা রাধা পরলো। এবার রাধারানী হাতের কঙ্কনগুলো ওই কঙ্কনগুলো খুলে খুলে সুবলকে পরাচ্ছে। পরের কঙ্কন দিল সুবলের হাতে। ওই করের কঙ্কন দিল সুবলের হাতে ওই করের কঙ্কন দিল সুবলের হাতে আমার করের কঙ্কন দিল সুবলের হাতে। করের কঙ্কন দিল সুবলের হাতে নিজ কদে কবরি বাঁধিয়া দিল মাথে। ওই নিজে করে কবরি বাঁধিয়া দিল মাথে এদিকে আয়। মানে সুবলের মা চূড়া তো রাখাল ছেলে, চূড়াটা খুলে কবরি মানে বেনি। সুবলকে মহিলা সাজাচ্ছে, বেনি বেঁধে দিল। তখন সুবল বলছে, এই রাধে রাধে, আমি তো রান্নাঘরে ঘোমটা সেজে ঘোমটা পরে বউ সেজে বসে রাখবো, আমি তো রাধা থাকবো। কিন্তু তুই যে জটিলা কুটিলার চোখে ধুলো দিয়ে যাবি, তুই যে জটিলা কুটিলার চোখে ধুলো দিয়ে যাবি, তা তোকে তো ভালো করে সুবল সাজতে হবে। এবার রাধারানী সুবল সাজছে। প্রথমে আয়নাটা নিল মা, আয়নাটা নিয়ে এবার
বেনিটা খুলে চূড়া বাঁধলো, সবই ঠিক আছে, কিন্তু দেখতে পেল সিঁথিতে সিঁদুর। কি গো মা, সিঁথির সিঁদুরটা যদি থাকে, শাশুড়ি ননদিনী আমাকে সুবল বলবে না, আমাকে রাধা বলে বুঝে যাবে। তাই রাধারানী করলো কি, আমার মুকুরে নিয়ে রখি মুখে সিন্দুর তারে, মুকুরে নিয়ে রখি মুখে সিন্দুর তারে, আমার বাঁধিল বিনোদ চূড়ায় কবরে, আজি সাজলো ধনী, সুবলের বেশে আজি সাজলো ধনী, উন্মত্ত অভিসারে সাজলো ধনী। যাইরে লীলার বালাই যা, ওরে যাইরে লীলার বালাই যা। একই একই মা, রাধারানী সিঁদুরটা মুছে দিল। রাধারানী সিঁদুর মুছে দিল। আপনারা কি বলবেন মা, আমাদের বাস্তব জগতে যদি কোনো নারী, সতীর ধর্ম পতিব্রতা নারী যদি পরপুরুষের জন্য সিঁদুর মুছে দেয়, আমরা তাকে কলঙ্ক দেব। কিন্তু এখানে রাধারানী জগৎকে দেখার চেষ্টা প্রাপ্তির জন্য যা কিছু বাধা ত্যাগ করলে অপরাধ হয় না। তাই রাধারানী সুবলের বেশে এবার যখন চলে যাবে, সুবলে রাখিয়া ঘরে চলিল রাধিকা, কিন্তু সবে মাত্র পয় ধরে নাহি গেল ঢাকা। এই সুবল, নারী হয়ে পুরুষ সাজলাম, কিন্তু আমার পয়ধর দুটো যদি থাকে তাহলে তো ধরা পড়ে যাব। তখন সুবল বলছে, এক কাজ কর না, যে বাছুরিটা কোলে করে নিয়েছিলাম সেটা কোলে নিয়ে, তাহলে পয়ধর ঢেকে যাবে। তখন হাসি আঁসু বলে কহে নবীনা কিশোরী, গমন করহ বলে লইয়া বাছুরি, অভিসারে চলে যাও, উন্মত্ত অভিসারে অভিসারে চলে যাও। জয় রাধে শ্রীকৃষ্ণ বলে আমাদের পরবর্তী সম্প্রদায় এলো মা। আর একটু সময় থাকলে ভালো হতো। যাই হোক, এই সমস্ত কৃষ্ণ লীলাগুলো পদাবলী গান তো অনেক বড় হয়, অন্তত 4 ঘন্টা লাগে। তবু আমি অনেক কেটে ছুটে আপনাদের কাছে পরিবেশন করলাম, কৃপা করবেন যদি কোনো ভুল ত্রুটি হলো। রাধারানী সুবলের বেশে যখন গোবিন্দের কাছে গেল, গোবিন্দ তো চিনতে পারল না। এইবার গোবিন্দেরকে পরীক্ষা করার জন্য রাধারানী সুবল বেশে বলল, তাহলে আমি চন্দ্রাবলীকে নিয়ে আসি। তখন গোবিন্দ বলছে, সুবল, জলের পিপাসা কি অনলে মেটে ভাই, রাধা কুণ্ডে ঝাঁপে দিয়া ত্যাজিব পরা। আমি রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব, তবু রাধা ছাড়া আমি কিছু জানবো না। এত বলে রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, বাছুরি তেজিয়া ধনী বধূ কোলে এলো। এদিকে যোগমায়া জটিলার ঘর থেকে সুবলকে রাধারানীর বেশে নিয়ে এলো, পাড়ে দাঁড়িয়ে যুগল দর্শন করছে। আর রাধারানী বলছে, এই গোবিন্দ, এখানে কিন্তু সুবল মিলন বলবো, রাধা মিলন বলবো না। এ তো সুবল মিহিল, এ তো রাধা মিলন নয়, সুবল মিলন। এ তো রাধা মিলন নয়, হরি হরি বলো মন, হরি হরি বলো মন। রাধা গোবিন্দের যুগল মিলন এইখানেই হলো। প্রেমানন্দে ভক্তগণ সবাই মিলে একবার হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল।